ইন্দোনেশিয়ার মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় সেনিয়ারে পরিণত হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর দেওয়া এই নামের অর্থ সিংহ। ঘূর্ণিঝড়টি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং 90 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আজ বৃহস্পতিবার ইন্দোনেশিয়া উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে নতুন একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে তামিলনাড়ু ও পুডুচেরি উপকূলের দিকে এগোতে পারে। এর প্রভাবে আগামী কয়েকদিন তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সাগরে উঁচু ঢেউ ও ঝড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাংলায় এই সিস্টেমের এখনই কোনো প্রভাব নেই, তবে নভেম্বরের শেষ দিকে হাওয়ার গতিতে বদল আসতে পারে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমে হালকা শীতের অনুভূতি তৈরি হয়েছে। কলকাতায় ন্যূনতম তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে 11 থেকে 13 ডিগ্রি। আগামী 2 থেকে 3 দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া। দার্জিলিং এ তাপমাত্রা 6 ডিগ্রি। সকালে হালকা কুয়াশা ও দিনে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আজ বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা 16.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 44 থেকে 89%। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রিপোর্ট খবর বাংলা।